গরমের সিজনে ধনিয়া পাতার যে কী পরিমাণ দাম, শীতকাল আসলেই বোঝা যায় যে ধনিয়া পাতার আসলে কদরটা কীরকম। তো এখন যখন শীতকাল চলেই এসেছে, তাই ভাবলাম এই রেসিপিটা না করলে তো হবেই না। কেননা এখন তো ধনিয়া পাতা খুব সহজেই কিনতে পাওয়া যায় এবং খুব কম দামেই। তাই আমি দুমুঠো ধনিয়া পাতা নিয়ে এসেছি এই রেসিপিটার জন্য। তো প্রথমে আমি ধনিয়া পাতাগুলো খুব সুন্দরভাবে গোড়াটা কেটে নিয়েছি। আর ধনিয়া পাতা একটু লম্বা থাকার কারণে আমি এটাকে আরেকটু কেটে নিলাম। এরপরে ধনিয়া পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব, যেন এখানে ধুলোবালি না থাকে, কারণ বালি থাকলে খাবারে বালি লাগবে। তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ তেঁতুল নিয়েছি। হাফ কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিব। এটার কাঠটাকে বের করে নিব। তো এই তো মথা হয়ে গেছে, এটার আমি বিচিগুলো বের করে নিব। বিচিগুলো এখান থেকে সরিয়ে নিলাম। পরিষ্কার করে নেওয়া ধনিয়া পাতাগুলো আমি এখানে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এটাকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব। খুব বেশি না, হালকা সিদ্ধ করলেই হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই তো আমার ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন উঠিয়ে নিব। এটাকে উঠিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড হয়ে গেছে, এখন এটা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। তেল হালকা গরম থাকা অবস্থায় এখানে 1 চা চামচ পাঁচফোড়ন এবং 3-4টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা বড় রসুনের কোয়া ইউজ করেছি, এটাকেও ভেজে নিলাম। তারপরে এখানে অ্যাড করলাম পেস্ট করে নেওয়া ধনিয়াগুলো। এটা একটু ভেজে নিয়ে এখানে আমি 1 চা চামচ মরিচ বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আবারও ভেজে নিব। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একদম পানি শুকিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে তেঁতুলের কাঠটা ইউজ করব। তো এই তো তেঁতুলের কাঠটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো তেঁতুলের কাঠটা একটু টক হওয়ার কারণে এখানে আমি আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু খুব বেশি টক হওয়ার কারণে আমি এটাকে দিলাম। তো ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে পাঁচফোড়ন গুঁড়া ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা আরেকটু ভালো হবে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, তাই আমি স্কিপ করেছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে।